মিউজিয়ামের কাউন্টার। এই হচ্ছে মিউজিয়াম, এটা হচ্ছে মিউজিয়াম, নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। পাশেই তেগুরিয়া শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাশেই দারুল হাদিস তেগুরিয়া জামিয়া ইসলামিয়া হরমুজিয়া মাদ্রাসা, তেগুরিয়া কেন্দ্রীয় বাইতুল মামুর জামে মসজিদ। এই যে সাহেব বাড়ি নৌকাঘাট, যেটা চোখের সামনে দেখতে পাচ্ছেন। বন্যার কারণে এই যে টুরিস্ট নৌকাগুলো বন্ধ ছিল, এখন আবার সব নৌকা আবার ঘাটে এসেছে, টুরিস্ট আসতে শুরু করেছে। আর এই মোড়া তার মোড়া লাগানো ঘুরে দীর্ঘ বিরতির পর অনেক নৌকার সৌন্দর্য বর্ধনের কাজ চলমান। আমাদের নৌকাগুলো তারা পরিষ্কার করতেছে, সবার নৌকার কাজে নিয়ে ব্যস্ত। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। টুরিস্টরা আসবেন, নৌকা ভাড়া হবে এবং টুরিস্টদের নিয়ে তারা বিভিন্ন জায়গায় চলে যাবে, এমনটাই। যে নতুন নৌকা বানানোর কাজ চলছে, নৌকা মেরামত চলছে। কারণ এখন টুরিস্ট মৌসুম, টাঙ্গার হাওর নীলাদ্রিতে টুরিস্টরা যাবে। এই যে চলমান, উনি ড্রোন ছাড়ছেন, ড্রোন উপরে, ওই যে উপরে ড্রোন উঠতে, এই যে ড্রোন উঠতেছে, ড্রোনটা দেখা যাচ্ছে। এই যে ড্রোন পরিচালনা করছেন উনি। এই যে দোয়া মোছার কাজ চলছে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে চলমান। এই পাশে যা দেখা যাচ্ছে সব টুরিস্ট নৌকা। ভাই বুকিং টুকিং আসেনি রিসেন্ট, এখনো আইসে না? বুকিং ছিল কিন্তু ক্যান্সেল হয়েছে। এই যে কাজ চলে, যে আরো নৌকা, সব নৌকার দোয়া মোছার কাজ চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে টুরিস্টরা আসবেন, নৌকা বুকিং করে রাখবেন এবং তাহিরপুরে, নীলাদ্রি, বারিকাটিলা, শিমুল বাগান, এইসব জায়গায় টাঙ্গার হাওরে চলে যাবে। ভাই ড্রোন চালাচ্ছেন এবং ক্যামেরা করতেছেন, ড্রোনের কাজে ব্যস্ত। সব হচ্ছে টুরিস্ট নৌকা, এদিকে যা দেখা যাচ্ছে সব হচ্ছে টুরিস্ট নৌকা। আমরা অনেকের সাথে কথা বলছি, ওনারা বলছেন যে অনেকেরই বুকিং ছিল, বুকিং বাতিল হয়ে গেছে বন্যার কারণে। এখন আবার তাদের নৌকা পরিষ্কার পরিচ্ছন্ন, এই হাউস বোটগুলা পরিচ্ছন্নতার কাজ চলছে। তাদের যারা ক্লায়েন্ট ছিল তারা আবার রিশিডিউল দিবেন এবং তাদের যে টুরিস্ট কাজ অব্যাহত রাখবেন। এই যে তাদের নৌকার দোয়া মোছার কাজ করতেছে, রং করতেছে, আমরা দেখি একটু। আপনি কি নৌকার? আপনাদের বুকিং টুকিং বাতিল হয়েছিল? বন্যার আগে যদি বুকিং থাকে, এইসব বুকিং কি বাতিল হয়েছিল? বন্যার আমাদের 19-20 তারিখে যে বুকিংগুলো ছিল, 19, 20, 21, 22, 23, 24, 3টা ট্রিপে আমাদের ক্যান্সেল হয়ে গেছে। এগুলা কি আবার রিশিডিউল হওয়ার সম্ভাবনা আছে? রিশিডিউল আসলে গেস্টের উপর ডিপেন্ড করতেছে। এগুলো যদি গেস্ট চায় যে আগামীতে ওনারা আসবে, তাহলে হয়তো বা এটা থেকে আবার ওভারকাম করা সম্ভব। কিন্তু গেস্ট না চাইলে আসলে এই টাকাগুলো তো রিফান্ড করে দেওয়া হয়েছে, এর জন্য আসলে বলা যাচ্ছে না কিছু।
ধন্যবাদ আপনাকে। আপনার কারণ বিভিন্ন সেক্টরে বন্যায় সুনামগঞ্জে বিভিন্ন সেক্টরে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রীগণ আজকে সুনামগঞ্জে এসেছেন। তো আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আসলে এই বিষয়গুলো আমরা আজকে তুলে ধরার চেষ্টা করতেছি যে ক্ষয়ক্ষতির পরিমাণটা। আপনার কথা বলার জন্য আমাদের এই মালিকের, আমি তো আসলে এখানে ম্যানেজার হিসেবে আছি। ওনাদের বোট আছে টোটাল পাঁচটার মধ্যে অলরেডি 3টে টিপে আছে। এই দুইটা এবছর নতুন সংযোজন করা হয়েছে। এগুলা এই যে ফার্স্ট ট্রিপ যেগুলো ছিল এগুলা এই মানে বন্যা কবলিত কারণের জন্য ব্যাঘাত ঘটছে। তো এর জন্য আসলে বলা যায় 3টে ট্রিপে হিউজ আমাদের লস হয়েছে। দেখা যাক সামনে যদি এটা দিয়ে একটা ওভারকাম করা যায়, হ্যাঁ, তো হয়তো অনেকটা লাভজনক। আর এখন হাওরের পরিস্থিতি অনেকটাই শিথিল। টুরিস্ট যদি আসতে চায়, টুরিস্ট আইসা নাইট স্টে করে ঘুরে দেখতে পারবে আসলে। যাই হোক, আপনি সুনামগঞ্জ সম্পর্কে জানেন কিনা জানি না, তবে আমরা যারা সুনামগঞ্জের স্থানীয় বাসিন্দা, আমরা জ্বর, জলোচ্ছ্বাস, বন্যা আর পানির সাথে যুদ্ধ করেই বেঁচে আছি। তবে এই বিগত 5-7 বছরে যে বিষয়টা ঘটেছে, এই যে সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নৌকার সামনে যে বিষয়টা ঘটেছে, সেটা হচ্ছে গিয়ে আমরা উপলব্ধি করছি যে নদীর দুই পাশ দিয়ে যে বেড়িবাঁধগুলো হয়েছে এবং এই বেড়িবাঁধের আপনার কারণে অনেকগুলা খাল বন্ধ হয়ে গেছে। এই খালগুলা পুনরুদ্ধার এবং খালগুলা খনন না করলে পাহাড়ি ডল নামলেই এই মেঘালয় এবং শিলংয়ে যদি মানে বৃষ্টিপাত বেশি হয়, পাহাড়ি ডল নামলেই আপনার নদীতে যে পানিটা নিম্নাঞ্চলে যাওয়ার কথা, সে পানিটা নিম্নাঞ্চলে যেতে রাস্তা পায় না বা তার দ্বারা নাই। এই জন্যই পর্যাপ্ত ড্রেজিং করা দরকার, এটা আমারও মনে হয়। কারণ পানিগুলা যখন নামতেছে, নামার পরে যাওয়ার জন্য তো একটা পর্যাপ্ত স্পেস দরকার। হ্যাঁ, যদি পর্যাপ্ত স্পেস না থাকে তাহলে দেখা যেতেছে পানিগুলা শহরের মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, শহরের মধ্যে ঢুকলে তখন আসলে আপনার স্থানীয় যারা আছে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাড়ি ঘরে পানি উঠে যায়, দোকানপাটে পানি উঠে যায়। অনেক বন্যার কবলিত সময় আসলে বলা যায় পানিবাহিত রোগগুলা, যেগুলো ডায়রিয়া বলেন, কলেরা বলেন, এগুলো হওয়ার পসিবিলিটিসও কিন্তু বাইরে যায়। তো আমার মতে যা মনে হচ্ছে, এইসব খাল যেগুলো এখন বন্ধ হয়ে গেছে আপনার কিসের জন্য? বেড়িবাঁধের জন্য, বেড়িবাঁধের জন্য বা রাস্তাঘাটের জন্য। হ্যাঁ, এই খালগুলো যদি আবার পুনরায় সংস্করণ বা ড্রেজিং করা হয়, তাহলে আমার মনে হয় আবার এই পাহাড়ি জল বা যাই বলেন, এগুলো যাই হোক, তখন খাল থেকে পানিগুলা চলে যাবে নদী দিয়ে। আপনার যদি কোনো অসুবিধা না থাকে, আপনার নামটা এবং আপনার যে নৌকার যে নাম বা কোম্পানির যে নামটা একটু বলুন। আমাদের এই নৌকার নাম হলো হাওরের সুলতান লাক্সারিয়াস। এটা এই বছরই সংযোজন করা হয়েছে। আর ওইটার নাম হলো হাওরের বাদশা। দুইটার নৌকায় এই বছর সংযোজন করা হয়েছে। আল্লাহর রহমতে দেখি 28 তারিখ আমাদের ট্রিপ আছে। 28 তারিখ থেকে শুরু করি, দেখা যাক সিজনের অবস্থা। সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ আপনাকে। সুন্দরবন আরডি টাওয়ার ট্যুর।